রাজ্যে ক্ষমতার লড়াই যখন ধীরে ধীরে তীব্র হচ্ছে, তখন সীমান্তবর্তী রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চল উত্তর বসিরহাট। এখানকার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে ঠিক কাকে চাইছেন? নওশাদ সিদ্দিকীকেই চাই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে। আমরা আপামর বাংলা জাতি যাচ্ছি, বাংলার থেকে আমাদের নওশাদ ভাইজান মুখ্যমন্ত্রী পদে আমরা দেখতে চাই। মুখ্যমন্ত্রী হিসেবে দিদি থাক, আমরা চাচ্ছি ভাইজান আসুক। দিদিকে আওয়াজ চাইছে। এই অঞ্চলে ভোট দলীয় আনুগত্যে নির্ধারিত হয় না। সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় বনাম রাজ্য প্রশাসনের ভূমিকা, সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রভাব, উন্নয়নের বাস্তব চিত্র সব মিলিয়ে তৈরি হয় জটিল রাজনৈতিক সমীকরণ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আগের মতো কি আস্থা অটুট, নাকি এখানে বিরোধী শিবিরের নেতৃত্বে গড়ে উঠছে নতুন জমি? চায়ের দোকান থেকে নদীপাড়ের গ্রাম, আলোচনা চলছে, কিন্তু চূড়ান্ত রায় এখনও অঘোষিত। বসিরহাটের মানুষ শেষ পর্যন্ত কোন নেতৃত্বের ওপর আস্থা রাখবেন? ধারাবাহিকতা নাকি পরিবর্তন? দেখুন বসিরহাট উত্তরের মানুষ কাকে চাইছে মুখ্যমন্ত্রী হিসাবে। দেখেন, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টোটালেই দেখতে চায় না। আমাদের শিক্ষা নেই, আমাদের রাস্তা নেই, আমাদের কোনো পরিষেবাই নেই। আমাদের মমতা ব্যানার্জিকেই চাই আমরা। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা নিয়ে মনে করছে জনগণকে আমি কিনে নিয়েছি, কিন্তু এটা না। মমতা 10 টাকাতে 50 টাকা তুলে নেবে। পরিবর্তন এবারই হোক, 26-এই পরিবর্তন হোক। মুখ্যমন্ত্রী হিসেবে আমরা তো মমতা ব্যানার্জিকে একেবারেই চাইছি না। আমরা দিদির লোক, দিদি থাক। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বিধানসভা নির্বাচন মানে মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মুখ্যমন্ত্রীর পদে কাকে দেখতে চাইছেন? 2026-এ মমতা ব্যানার্জি, নাকি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নাকি নওশাদ সিদ্দিকীর মতো মুক্তের? কাদের চাইছেন? দেখেন, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টোটালেই দেখতে চায় না। শুভেন্দু অধিকারী কোনো গল্পই আসে না, সে শুধু ডাঙ্গার রাজনীতি করে। আমরা চাই না, আমরা নতুন মুখ চাই। নওশাদ সিদ্দিকীকেই চাই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে। তাকে দেখলে আমাদের অন্তত খুশি হবে যে একটা সৎ লোক। আজকে ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় 294টা এমএলএর মধ্যে কিন্তু টপ র্যাঙ্কে নওশাদ সিদ্দিকী। একটা বিধায়ক যদি টপ র্যাঙ্কে যেতে পারে এই 294টা এমএলএর মধ্যে, তাহলে সে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাও সে রাখে। তাই আমরা নওশাদ সিদ্দিকীকেই চাই। মমতাকে কেন চান না? মমতাকে চান না কিসের জন্য চাবো? তিনি মুসলমানের মাসিয়া হয়ে উঠেছে। তিনি বলে, তানার এমএলএ এমপি তানার নেতৃত্বরা বলে আমরা নাকি মমতা ব্যানার্জির উম্মত। মমতা ব্যানার্জির যে ভোটটা যারা দেবে, যে মুসলমান ভোট দেবে, সে তোমার হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ উম্মত আমরা একমাত্র ওপরওয়ালার সৃষ্টিকর্তার উম্মত, মমতা ব্যানার্জির উম্মত না। আমরা মমতা ব্যানার্জির উম্মত না। মমতা ব্যানার্জির আগে একটা বয়ান দিল যে কোরআন বাইবেল সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ওনার উন্নতি শেষ হবে না। আপনি আমাদের গ্রাম থেকে একটা হাফেজ নেন, তাম ভারতবর্ষের পৃথিবীর কোরআন শরীফ পুড়িয়ে দেন, সেই হাফেজ সাহেব কোরআন লিখে দেবে। কিভাবে কোরআন শেষ হয়ে যায়? মহিলা এইভাবে বলে কিভাবে? মুসলিম ধর্মকে আঘাত আনে কিভাবে? কোন দিক দিয়ে আঘাত আনে সে? মুসলিম ধর্মকে আঘাত আনে, কিন্তু যে কথা উঠে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কথা সবসময় ভাবেন, তিনি সংখ্যালঘু দরদি। একদম না, ভণ্ডামি। সে ভণ্ডামি রাজনীতি করছে, পুরোটাই ভণ্ডামি। কারণ ইলেকশনের আগে কি কমনে সিঁড়ি ফ্রি 1,500 দিচ্ছে, মাগা 500 টাকা ধরিয়ে দিচ্ছে। তারপর গিয়ে উনি যদি মুসলমান মানে কি, উনি দীঘায় জগন্নাথ মন্দির করেছে, নিউ টাউনি মন্দির করেছে, একটা মসজিদ দেখান। উনি তো মুখ্যমন্ত্রী হয়েছে মুসলমানের ভোটে, একটা মুসলমানের মসজিদ তৈরি করেছে, সেটা দেখেন। মুখ্যমন্ত্রী হয়েছে মুসলমানদের ভোট, তার মানে হিন্দুরা কি ওনাকে ভোট দেয়? হ্যাঁ দিয়েছে, অবশ্যই দিয়েছে। আমি কেন বলবো না, দিয়েছে। তারাও দিয়েছে, হিন্দু ভাইরাও দিয়েছে, আমরাও দিয়েছি, কিন্তু আমাদের ভোটটা বেশি। কিন্তু আমাদের জন্য একটা অন্তত মুসলিম সমাজের একটা কাজ করিনি। কি মনে হচ্ছে নওশাদ সিদ্দিকী এলে আপনার জন্য করবে? অবশ্যই নওশাদ সিদ্দিকী আসা দরকার আছে। অবশ্যই নওশাদ সিদ্দিকী আসলে দেশের উন্নতি হবে এবং এই সমাজের উন্নতি হবে। বাচ্চা কাচ্চা যে স্কুল, একটা বললাম কি, স্কুলে শিক্ষক নেই, স্কুল পুরো ফাঁকা পড়ে আছে। আমাদের এসব টোটাল এই অঞ্চলটা তৃণমূলের অঞ্চল, সমস্ত বুথে তৃণমূল জিতে আসে, কিন্তু কোনো দিন দেখলাম না যে তৃণমূলের মেম্বার কিংবা প্রধান স্কুলটায় গেছে, যে তারা খাচ্ছে কি, তাদের শিক্ষা কতটা পাচ্ছে। একটু বাচ্চারা 300-র উপরে বাচ্চা আছে, কিন্তু একটাই মাত্র লেডিস শিক্ষক।
আর কোনো শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে রাজ্যের হাল সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন উত্তর বসিরহাটে, আপনারা কি আবারও চাইছেন মুখ্যমন্ত্রীকে 2026-এ? না, আমরা চাচ্ছি ভাইজান আসুক 2026-এ। এই যে রাস্তার অবস্থাটা দেখেন আপনি, এই রাস্তার বিষয়টা দেখেন, সব বিষয়টা দেখেন। এখন পুলিশ মন্ত্রী হায় আমরা এই ধিক্কার জানাই যে রাস্তায় একটা আমরা বাইক নিয়ে যদি যাই তাও 100, 200, 500 নিচে না হলে ছাড়েন আমাদের, এরকম একটা জায়গায় শিখেছে। তা এখন এই রমজান মাসে ফলের দামটাও দেখেন আপনি, দেখেন সব দিককে। মমতাকে কেন চাইছেন না? মমতা ব্যানার্জি চাইলে আমাদের শিক্ষা নেই, আমাদের রাস্তা নেই, আমাদের কোনো পরিষেবাই নেই। আমাদের বসে হসপিটালটা পারেন তো একদিন দেখে আসবেন, ও রাস্তা কোনোখানকে পরিষেবা ভালো নেই, কোনো দিককার কোনো জায়গাটাই ভালো নেই আমাদের। সব কিছু আপনাদের এখানে খারাপ বলছেন? সব দিকটাই খারাপ। আমাদের স্কুলটা আপনি দেখেন, সেই স্কুলে যা আছে বর্ষাকালে ছেলেমেয়েরা মোটে যেতেই পারে না, হেঁটে সমান করে জল থাকে। তো যাবেটা কী করতে? তারপরে একটা স্কুলই 1 থেকে 4 অবধি, তাই একটাই মাস্টার, সেভাবে স্কুলটা চলবে কীভাবে? তো আপনারা কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে, শুভেন্দু অধিকারী নাকি নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিকী, শুধু নওশাদ সিদ্দিকী ভাইজান যাইকে। শুভেন্দু অধিকারীকে চাইছেন না, আমরা শুভেন্দু অধিকারী তো আমরা মোটেই চাই না, আমরা চাই নওশাদ সিদ্দিকী ভাইজান, এইটাই আমরা দাবি। কি মনে হচ্ছে নওশাদ সিদ্দিকী যদি এখানে মুখ্যমন্ত্রী হন তাহলে আপনাদের উন্নতি হবে? জিও, অবশ্যই আমাদের উন্নতি হবে, আর অবশ্যই উন্নতি হওয়ার জন্যই আমরা চাচ্ছি। বেশি আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী নাকি নওশাদ সিদ্দিকী? আমি নওশাদ সিদ্দিককে চাই, আমি ভাইজানকে চাই। কেন? আমার ভাইজানকে ভালো লাগে, ভাইজান হচ্ছে বিশ্বাস অত ভালো ছেলে, ওই জন্য ভাইজানকে চাই। মমতা কোনো কাজ করছেন না, তারা তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তো। আমার লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা নিয়ে মনে করছে জনগণকে আমি কিনে নিয়েছি, কিন্তু এটা না দিদি, এটা ভেবো না যে আমার 1,500 টাকা নিয়ে আমরা মানুষকে কিনে নিয়েছি। 1,500 টাকা আমাদের দিচ্ছে, আর আমাদের স্বামীদের কাছ থেকে কোনো বঞ্চিত করছে। তাদের কোনো রোজের দাম নেই, যেখানে বাজারে যাওয়া জিনিসপত্রের যা দাম, তাছাড়া আমরা কিনে খাওয়া গরিব মানুষ যারা মধ্যবিত্ত, তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দিদি তো সেটা বুঝছে না। দিদি বুঝছে আমি 1,500 টাকা দিচ্ছি, আমি বিশাল কিছু, কিন্তু 1,500 টাকায় এটা ভেবো না যে মেয়ে লোককে দিয়ে আমরা মাথাটা কিনে নিয়েছি। দিদি বলছেন 1,500 দেবেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন ক্ষমতা এলে 5,000 টাকা করে দেবে, শুভেন্দু অধিকারী বলছেন ক্ষমতা এলে 3,000 টাকা করে দেবেন। আপনারা তাকাও কাকে চাইছেন? আমি ভাইজানকে চাই, আমি নওশাদ ছাড়া কাউকে চাই না। আমার একগে আমি নওশাদকে চাই, আমি ভাইজান। হ্যাঁ, শুভেন্দ্র অধিকার খায় করার তাদের, ও তো জানতে করার জানি না, তো মারার জানি সব। আচ্ছা কাকে চাইছেন 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে? আমার এই ভাইজান। মমতাকে চাইছেন না? না, মমতা 10 টাকাতে 50 টাকা তুলে নেবে। দীর্ঘদিন ধরে রাজ্যের হাল সামলাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনারা যারা রয়েছেন উত্তর বসিরহাটে, আপনারা কি মুখ্যমন্ত্রী হিসেবে 2026-এ আবারও মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি শুভেন্দু অধিকারী বা নওশাদ সিদ্দিকীকে চাইছেন? মুখ্যমন্ত্রী হিসাবে এতদিন যাকে চেয়ে এসছি, রাস্তাতে এসছেন তো, এই রাস্তার হাল আমরা দেখতে চাই না। এখন আমরা নওশাদ সিদ্দিকীকে চাচ্ছি। কি মনে হচ্ছে তিনি আসলে আপনাদের সুবিধা হবে? সুবিধা হবে শুধু আমার না, টোটাল জনগণের সুবিধা, টোটাল রাজ্যের সুবিধা, টোটাল দেশেরও সুবিধা হবে। টোটাল দেশ, রাজ্য, আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে দেশ চলবে। সার্বিক উন্নয়ন হবে বলছেন, তাই তো? অবশ্যই সার্বিক উন্নয়ন তো অবশ্যই হবে। মমতা ব্যানার্জি কোনো উন্নয়ন করলেন না, তিনি তো 10 বছরের অধিক সময় ধরে রয়েছেন মুখ্যমন্ত্রী পদে। মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা সবাই দেখতে পাচ্ছি। ভাতা, এই ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমরা হাত পেতে আর কতদিন খাবো? আমাদের তো একটা নিজস্ব, আমাদের সন্তানাদি তো মানুষ করতে হবে, বড় করতে হবে, শিক্ষিত করতে হবে। এই ভ্যানের উপরে সব, একটা জিনিস বুঝতে হবে, আমরা ভাতা নিয়ে কতদিন চালাবো বলেন? আমাদের কর্মসংস্থান দিলে আমরা এখানেই খুশি, ভাতায় খুশি না। তার মানে আমরা পরিবর্তন চাইছেন মুখ্যমন্ত্রী বদলে? পরিবর্তন চাইছি, মানে পরিবর্তন এবারই হোক, 26-এই পরিবর্তন হোক। আরেকটা কথা, এই ভাতা, আমার এই ভ্যান চালানো খাওয়া, আমি মনে করেন যে কোনো একটা ভাতা পাই, 1,500 টাকা আমাকে দিল। আমি এখন ফল কিনতে গেছি, 100 টাকার ফল নিয়েছি, আপনি দেখেন এত কটা ফল হয়েছে, এত কটা। ফলের দাম তো রমজান মাসে বাড়িয়ে দেওয়া হয়েছে। ফল এত কটা ফল হয়েছে, এইবার বলেন আমি কত আয় করব? এখানে হিন্দু মুসলিম কোনো গল্প হবে না, রাজ্য দেশ
হিন্দু মুসলমান কোনো গল্প নেই। দাম একটা জিনিসের বেশি হলে আমার কাছ থেকে কম নেয় না, আর একজনের কাছ থেকে বেশিও নেয় না, এরকম কোনো গল্প নেই। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আসছেন। 2026-এ আপনারা কি আবারও তাকে চাইছেন নাকি শুভেন্দু অধিকারী বা নওশাদ সিদ্দিকীর মতো ব্যক্তিত্বদের চাইছেন? মুখ্যমন্ত্রী হিসেবে আমরা তো মমতা ব্যানার্জিকে একেবারেই চাইছি না, কারণ 2011 সালে যে প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল তার একটাও তো পালন করেনি। আপনি বিগত দিনের রিসেন্ট দেখুন ঘটনা, যে বললো যে ওয়াকাফ আইন আমি পাশ করতে দেবো না, ওয়াকাফ যদি পাশ করতে হয় দিল্লি যে আন্দোলন করো। ওনার তো ওই কারণে মুখ্যমন্ত্রী করা, ওয়াকাফ সংশোধনী আইন থেকে শুরু করে নাগরিকদের এক কথায় পরিষেবা দেওয়ার জন্য, সেই পরিষেবা দেওয়ার জন্য ও মুখ্যমন্ত্রী নিজের কথা বিপরীতে কাজ করলো। তো সুতরাং অনেক বিষয় আছে। তাছাড়া আপনার শিক্ষক নিয়োগ নেই, শিক্ষা ব্যবস্থা বেহাল, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, রাস্তাঘাট, দৈনন্দিন প্রশাসনিক ব্যবস্থা বেহাল, সব কিছু। সুতরাং সব কিছুর মাধ্যমে আমরা এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একদমই চাই না। তার পরিবর্তে বিকল্প রাজনীতি যিনি করছেন, বাংলার একমাত্র মুখ, আমরা দেখছি বিধায়ক নওশাদ সিদ্দিকী বর্তমানে বাংলার একমাত্র মুখ হয়ে উঠেছেন, যিনি সমস্ত মানুষের হয়ে গণতান্ত্রিক কথা বলছেন, গণতান্ত্রিক পদ্ধতিকে আন্দোলনের কথা বলছেন, মেহনতি মানুষের হয়ে কথা বলছেন, শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে মূল্যবৃদ্ধি তা নিয়ে কথা বলছেন। সমস্ত দিক থেকে একটাই ব্যক্তি মাত্র কাজ করছে এখন, একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান। সুতরাং আমরা চাচ্ছি, আমরা আপামর বাংলা জাতি যাচ্ছি, বাংলার থেকে আমাদের নওশাদ ভাইজান মুখ্যমন্ত্রী পদে আমরা দেখতে চাই, আর কাউকে চাই না বিকল্প। শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয় সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কতটা উন্নতি হবে? শুভেন্দু অধিকারী যা, মমতা ব্যানার্জি তাই। একই নাগপুরে আরএসএসের মোহন ভাগবতের দুজন লোক ফিট করা আছে, এক মমতা, এক শুভেন্দু ক্ষমতায় থাকবে না, শুভেন্দু গরম গরম কথা বলবে, আর এদিকে মমতা ব্যানার্জি তার সাপোর্ট দিয়ে রাখবে। এদের এই চাল চলছে। সুতরাং দুজন কাউকেই চায় না, আমরা চাই একমাত্র বিকল্প ব্যবস্থা নওশাদ সিদ্দিকী ভাইজান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কি আবারও মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি কোনো পরিবর্তন চাইছেন, যারা আপনারা রয়েছেন উত্তর বসিরহাটে? আমরা চাইছি নওশাদ সিদ্দিকীর দেশের পরিবর্তন করার জন্য, দেশের উন্নয়নের জন্য, রাস্তাঘাট সুবিধার জন্য, সব কিছুর জন্যই চাইছি ওনাকে আনতে চেয়েছি। আমরা পরিবর্তন চাইছেন এখানে? পরিবর্তন চেয়েছি। মমতা ব্যানার্জি কেন চাইছেন না? তিনি তো আপনাদের 500 টাকা বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা 500 টাকা চাই না, আমরা চাকরি চাই গরিব মানুষের জন্য। মুসলমানের তো চাকরিই নেই, তো হিন্দু লোকের চাকরি, কিন্তু মুসলমানের একটা লোকের চাকরি নেই, সরকারি কোনো চাকরিই নেই। ওর জন্য আমরাকে নওশাদ সিদ্দিকীকে চেয়েছি আমরা, উনিও আবার দেশের জন্য উন্নয়ন করার জন্য আবার আসতে ওনাকে এখানে। মুখ্যমন্ত্রী যে বিভিন্ন ধরনের প্রকল্প করছেন, যুবশ্রী প্রকল্প, বেকার ভাতা, এগুলোকে আপনারা পছন্দ করছেন? না, পছন্দ করছি না, উনি করছে ঠিকই আছে সবার জন্য, কিন্তু উনি তো আমাদেরকে নিয়েই তো উনি সবাইকে দিচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী তো সেটা চাইছে না, উনি আমাদের জন্য চাইছে সব কিছু। কিন্তু ওনাকে আমরা চেয়েছি যে আবার যেন উনি এখানে আবার আসতে চায়। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী পরিবর্তন চাইছেন 2026? হ্যাঁ, পরিবর্তন চেয়েছি 2026 সালে ওনাকে। মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে চাইছেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নাকি নওশাদ সিদ্দিকী? আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। কেন? উনি ভালো, উনি গ্রামের পরিষেবা এবং বক্তব্য এবং কাজক্রিয়া অনেকই ভালো, কথাবার্তায় অনেকই ভালো। এই তৃণমূল সরকার এত বছর ধরে রয়েছে, আপনাদের কোনো সুবিধা হয়নি বলছেন? তাহলে সুবিধা হয়েছে, আমার আরও রাস্তা ভালো, জ্যোতির রাস্তা আরও খারাপ দিকে, দারোগার থেকে আঙ্গান হোমগার্ড দিকেছে। আপনাদের রাস্তাটা মূল সমস্যা বলছেন বসিরহাট? হ্যাঁ হ্যাঁ, আমার এখন মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে বলছেন পরিবর্তন চাইছেন আপনারা? পরিবর্তন চাই। সামনে বিধানসভা নির্বাচন আসছে, আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কি মমতা ব্যানার্জিকেই চাইছেন নাকি বিকল্প কাউকে খুঁজছেন? মমতা ব্যানার্জিকেই চাই আমরা। কেন? কারণ উন্নয়ন কাজ দেখি, বিভিন্ন রকম উন্নয়ন কাজ, রাস্তাঘাট, পানীয় জলের সব কাজ করে দিয়ে সব বানিয়েছে, গলি সব ঢালাই করে দিচ্ছে, বাড়ির ভিতরে সব ঢালাই করে দিচ্ছে, পাকা রাস্তা করে দিচ্ছে গ্রামের ভিতর দিয়ে, সব রাস্তাঘাট হ্যাঁ সব করে দিয়েছে। এই তো রিসেন্টলি সব করে দিয়েছে সব। আর কর্মসংস্থান? কর্মসংস্থান হচ্ছে গিয়ে উনি কর্মসংস্থান কম বলে এবারে ওর থেকে ওই যুবসাথী, বেকার ভাতা জাতীয়, লক্ষ্মীর ভাণ্ডার এইসবগুলো দিচ্ছে, তাতে মানুষের উপকার হচ্ছে। যুবসাথী দিচ্ছে, তারপরে আবার এই ভূমিহীনদের আবার এই টাকা দেবে বলছে, এইসব। তাহলে আপনারা বলছেন যে আপনারা মমতা ব্যানার্জিকে চাইছেন আবার? অবশ্যই সব মমতা ব্যানার্জি, সব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন? দিদি আমাদের জিও হিরো। দিদিকেই চাইছেন আবারও? চাইছে, দিদিকে আবার চাইছে। যদি কোনো বিকল্প মুখ আসে শুভেন্দু অধিকারী বা নওশাদ সিদ্দিকীর মতো? ও ভোকাস, ওসব ভোকাস। আমরা দিদির লোক, দিদি থাক। মুখ্যমন্ত্রী হিসাবে আবার মমতা ব্যানার্জিকে চাইছেন? হ্যাঁ দাদা আপনি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসেবে দিদি থাক। কি কাজ করলেন তিনি? দিদি এত কিছু দান দিচ্ছে,
অনেক কিছু তো দিচ্ছে দিদি, সেইগুলো তো পাচ্ছে লোকে, তাতে লোকের উপকৃত হচ্ছে।